আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা হচ্ছে জানাজা নামাজ। জানাজা নামাজ আমরা কিভাবে পড়ব এবং কিভাবে নামাজ পড়লে আমাদের নামাজটা সহি হবে এবং শুদ্ধ হবে, সে সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, তাহলে জানাজা নামাজ আপনারা সহি এবং শুদ্ধভাবে পড়তে পারবেন। প্রথমত বলে থাকি, জানাজা নামাজ হচ্ছে ফরজে কিফায়া। জানাজা নামাজ যদি একটি সমাজ থেকে কিছু সংখ্যক মানুষে জানাজার আদায় করে নেয়, তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই আদায় না করে, তাহলে সকলে গুনাহগার হবে। অতএব জানাজা নামাজটা আমরা কীভাবে পড়ব এবং জানাজা নামাজের মধ্যে কয়টি সুন্নত আছে, কয়টি ফরজ আছে, সে সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। অতএব ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এবং শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। অনেক মুসলমান ভাইয়েরা আছে জানাজা নামাজ ঠিকভাবে পড়তে পারে না, তারা আজকে আমার ভিডিওটা দেখে জানাজা নামাজ শিখে নিতে পারবে। এই জন্য ভিডিও শেয়ার করে আপনারা সকলের কাছে পৌঁছে দিবেন। প্রথমত বলে থাকি, জানাজা নামাজের মধ্যে দুইটি ফরজ আছে। একটি হচ্ছে চার তাকবীরের সহিত জানাজা নামাজ আদায় করা। চারটি তাকবীর যে বলি আমরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চারটি তাকবীর বলে, যেটি প্রথম তাকবীরে আমরা হাত উঠাই, আর তিনটে তাকবীরের সময় কিন্তু আমরা হাত উঠাই না। তারপরে এই চারটা তাকবীর বলা হচ্ছে আমাদের জন্য ফরজ। আর দ্বিতীয় নম্বর আরেকটি ফরজ হচ্ছে, সেটা হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। জানাজা নামাজ কিন্তু বসে পড়লে হবে না, দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। তারপর জানাজা নামাজের মধ্যে তিনটি সুন্নত রয়েছে। এর এক নম্বর হচ্ছে প্রথম তাকবীরের পর সানা পড়া, সানাটা হচ্ছে, এবং দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, এবং তৃতীয় তাকবীরের পর মাইয়েতের জন্য একটি দোয়া পড়া। এই তিনটি সুন্নত আমাদেরকে, দুইটি ফরজ আর এই তিনটি সুন্নত আমাদেরকে আদায় করতে হবে। এখন আমি আপনাদেরকে সানা পড়ে শোনাচ্ছি। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে ওয়া জাল্লা সানাউকাটা আপনাদেরকে অতিরিক্ত বলতে হবে। তারপর যারা দুরূদ শরীফ পারেন না, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়তে হয়। যারা দুরূদ শরীফ পারেন না, আমার কাছ থেকে দুরূদ শরীফটা শিখে নেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তারপর জানাজা নামাজের যে দোয়া, সেটা তৃতীয় তাকবীরের পর জানাজা নামাজের দোয়াটা সেটা পড়তে হয়। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان। তারপর আমরা ডান দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে আমরা নামাজ শেষ করব, তাহলে আমাদের নামাজটা সহি এবং শুদ্ধ হবে।